নমস্কার আপনাদের সব্বাইকে। আমি তপন কুমার। আমি সবসময়ের জন্য সত্যি কথাগুলোকে সত্যিভাবে বলতে ভীষণ পছন্দ করি। আর আমাকে যারা পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। আজকের বিষয় হচ্ছে কান্না। কান্না মানেই হচ্ছে জীবনের একটা দুঃখ দুর্দশার সিচুয়েশান। আর সেই সিচুয়েশানটাকে আমরা যদি না কন্ট্রোল করতে পারি, আমরা যদি অপরের কাছে সেটাকে বারবার প্রকাশ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই সিচুয়েশানটাকে আরও আমরা নিজেরাই ঘোরতর করে তুলি। তুমি ধরো কোনো বিপদে পড়ে গেছো, তোমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আসতেই পারে, তোমার কোনো পার্সোনাল মানুষের কাছ থেকে কোনো সমস্যা আসতেই পারে। আমরা কি করি? আমরা পাশের মানুষগুলোকে বলতে থাকি। আচ্ছা, একবার ভেবে দেখুন, আপনি যে কথাগুলো বলছেন, এতে কিন্তু আপনার পার্সোনালিটি ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনাকে কিন্তু ওরা আগে যতটা ভালোবাসতো, কিংবা আপনাকে যতটা রেসপেক্ট করতো, ততটা কিন্তু আপনি আগামী দিনে আর পাবেন না। মানুষ তো, মানুষের চরিত্র বোঝা ভীষণ দায়। আপনি যাকে বন্ধু ভাবছেন, একটু স্বার্থে যদি ঘা লেগে যায় না, তাহলে দেখবেন ওই হচ্ছে জীবনের চরম শত্রু। আপনি কাকে বিশ্বাস করছেন, কাকে আপনার দুঃখের কথাটা বলছেন, আগামী দিনে ওই দুঃখের মাত্রাটা আপনার ওই প্রিয় বন্ধু কিন্তু বাড়িয়ে দেবে, বা প্রিয় মানুষটি কিন্তু বাড়িয়ে দেবে। তাই নিজের কান্নাটাকে নিজের এই বুকের মধ্যে চেপে রেখে দিন। গুমরে গুমরে দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদুন, তবুও লোকের কাছে কখনোর জন্য নিজের দুর্বলতাটা প্রকাশ করতে যাবেন না। দুর্বলতা প্রকাশ করতে যাবেন, সাময়িকভাবে সান্ত্বনা দেবে, কিন্তু মনে মনে ভাবছে, বেশ হয়েছে বেটা, ফাঁদে পড়েছে। অন্তরে এক, বাহিরে এক। তাই আপনাদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে শক্ত করতে হবে। ঝড় আসবে, জীবন্ত ঝড়, জীবন্ত একটা মহা ঝড়। সেই ঝড়ের মাধ্যমে নিজেকে অতিক্রম করতে পারলেই তো তুমি বিশ্ব জয় করবে। দেখছো না, যখন সমুদ্রে স্নান করতে যাও, তখন কিভাবে উত্তাল ঢেউটাকে ভেঙে তোমরা আনন্দ করো? তখন কি তোমাদের ভয় পায়? ভয় পায় না। তখন মনে সাহস থাকে, সমুদ্রের জলে নেমেছো, আনন্দ করবে। যত বড় ঢেউ আসুক না কেন, তোমরা সেটাকে ভাঙতে সক্ষম হবে। জীবনটাকেও সেভাবে নাও না। জীবনের উত্থান পতন এগুলো তো থাকবে। তাহলে কেন তোমরা ভয় পাবে? যে ভয় পায়, তাকে লোক ভয় দেখায়। তাই নিজেকে ভয় নিয়ে, বা নিজে কিছু করতে পারবো না, তোমার দ্বারা কিছু হবে না, বা তোমার এই সিচুয়েশনটা আগামী দিনে ভালো হবে না, এই ধরনের নেগেটিভ কথাগুলো দয়া করে ভাববেন না। এগুলো আরো ক্ষতি করে দেয়। তোমার দ্বারাই সম্ভব, তুমিই করতে পারবে। পৃথিবীতে যারা সফল হয়েছে তারা নিজেরা নিজেদের চেষ্টাই করেছে, তাহলে তুমি তো পারবেই পারবে। আমি কথা দিচ্ছি তুমি পারবে। একটু চিন্তা ভাবনাটা বদল করে নাও, একটু নিজেকে শক্ত করে নাও, সঠিক করে পরিকল্পনা করো, নিজেকে শক্ত করে ধরে রাখো, নিজেকে একদম কঠিন ইস্পাতের ন্যায় তৈরি করো। তুমি কিন্তু জয়ের জায়গাটা নিজেই ছিনিয়ে নেবে। আশা করি কথাটা বুঝতে পারলো। এই ভিডিওটাকে সবার সামনে শেয়ার করে দাও। আবার আসবো পরে কোনো একটা দিন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।